বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের মতো মুনাফিক হইব কেউ? সাকিদের মতো মুনাফিক হবে কেউ? যারা কিনা আউল ফাউল ভণ্ড আল্লাহরে নিয়ে গালি দেয় ওদের পক্ষ নেয়, আর আল্লাহকে যারা গালি দেয় তাদের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না, এরা হলো ভণ্ড মুনাফিক। সে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস হোক, প্রেস সচিব শফিকুল ইসলাম হোক, মির্জা ফখরুল হোক, জুনায়েদ সাকি হোক, সেই হোক, এগুলো হলো ভণ্ড মুনাফিক। যারা বর্তমানে আল্লাহ দ্রোহী খোদা দ্রোহী ওই ভণ্ড বাউলের পক্ষ নিচ্ছে, কোরআনের পক্ষ না নিয়া, আল্লাহর পক্ষ না নিয়া, এদেরকে আমরা বলি এরা মুসলমান নামদারি মুনাফিক। এই সমস্ত মুনাফিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আর জোরে বলেন আমিন। আমরা মুমিন না মুনাফিক? জোরে কইতে হইব, মুমিন না মুনাফিক? বাম সাইডের লোকেরা কয় না এরা কি? আমরা মুমিন না মুনাফিক? সুবহানাল্লাহ। ইমানদার আল্লাহরে কইতেছে নাউজুবিল্লাহ। আপনারা ভিডিওটা শুনছেন কিনা আমি তো এটা প্রায় প্রোগ্রামে শুনাইতেছি যে আল্লাহর কথার নাকি গোয়া মাথা নাই। নাউজুবিল্লাহ। কত বড় জঘন্য কথা, কত বড় মুনাফিকি কথাবার্তা। এইভাবে কথা বলার পরেও এই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস খালি তো এতদিন হাসিনার বিরুদ্ধে কইছি, এখন যদি এই ইসলাম বিদ্বেষী নতুন যেটি আইছে এটির বিরুদ্ধে না কই, আওয়ামী লীগ কইব হুজুররা খালি হাসিনা আর আওয়ামী লীগের লোকেই পারে। কইতো না বাটপার আওয়ামী লীগের দল, আমরা হাসিনা আর আওয়ামী লীগের লোকে পারি না। পৃথিবীর সবচাইতে ক্ষমতাশালী যদি ইসলামের বিরুদ্ধে যায় আমরা তারও বিরুদ্ধে অবস্থান নেব। একটা জিনিস চিন্তা করেন, আল্লাহরে নিয়ে এই ভাষায় বক্তব্য দেওয়ার পরে কোনো মুমিনের অন্তর ঠিক থাকতে পারে? আল্লাহ পাককে নিয়ে এই ধরনের জঘন্য কথা বলার পরেও এখনো যারা এই আউল ফাউলদের বিচার না চায়া, এখনো যারা তাদের বিচারের কথা না বইলা, এখনো যারা ওই বক্তব্যের বিরোধিতা না কইরা আলেম ওলামা তাওহীদি জনতার নামে মামলা দেয়, এরা কি হাসিনার পরিণতির কথা ভুলে গেছে? ভুলে গেছে? ভুলে গেছে মিয়া। 60 দিন আগের পরিণতি যদি মনে থাকতো, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে এদেশের জনগণ কেমনে খেপে, এটা যদি মনে থাকতো তাইলে এই কথা বলতে পারতো। আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নাউজুবিল্লাহ। আজকে আরেক বক্তব্য শুনলাম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ বলে নাচতে কইছে। কত বড় শয়তান দেখেন। মানে সূরাতুন নাসের মধ্যে এই যে নাস, নাস অর্থ মানুষ, এটা আল্লাহ তাআলা বলছে যে আমি পানাহ চাই, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, যে মানুষের রবের কাছ থেকে আমি কুল আউযু, হে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই, পানাহ চাই। আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, যে খান্নাসরা যে ওয়াসওয়াসা দেয় এটার থেকে পানা চাই। মানুষ শয়তান, জিন শয়তান, এগুলোর থেকে পানা চাই। কার কাছে? আল্লাহ কইছে যে মানুষ আমার কাছে পানাহ চাইবে, শয়তানের কাছ থেকে, জিন শয়তান, মানুষ শয়তান, ইবলিস শয়তান, সব কিছুর থেকে পানাহ চাইবে কার কাছে? কারণ এটার নাম দিছে বলে আল্লাহ কইছে নাচতে। এই ধরনের আউল ফাউল বাউল নাম হচ্ছে আবুল সরকার। নাম কি? বাড়ি হচ্ছে মানিকগঞ্জ। এই ভণ্ডরে গ্রেফতার করছে, এখন আবার এই ভণ্ডের পক্ষে লোকের অভাব নাই। নাউজুবিল্লাহ বলেন। যারা এই ভণ্ড মুনাফিকের পক্ষে দাঁড়াবে আমরা মনে করব তারাও তাদের দলের লোক। এটা ফরহাদ মাজার হোক, জুনায়েদ সাকি হোক, প্রধান উপদেষ্টা হোক, প্রধান উপদেষ্টার প্রেস সচিব হোক, যেই হোক, যদি এই ভণ্ডের পক্ষে কেউ দাঁড়ায়, যদি এখনো কেউ বাউলদের পক্ষে কথা বলে, আমাদের বক্তব্য স্পষ্ট, কোনো নিরীহ বাউল হত্যা করা, মেরে ফেলার পক্ষে আমরা না। তারা এই দেশ যেহেতু ইসলামিক সরকার হয়ে যায় নাই, এখনো ইসলামিক রাষ্ট্র হয়ে যায় নাই, এখনই আমরা বলবো না যে গান বাজনা সব কিছু এখনই আমরা বাঙ্গালাবেও বন্ধ করে ফেলবো, এটা আমরা বলি না। কিন্তু গান বাজনা, এই বাউলগিরি, এগুলা করতে পারবা ততক্ষণ যদি আল্লাহ এবং রাসূলকে কটূক্তি না করো। কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে কটূক্তি কইরা এই ধরনের গান বাজনা করবা, আবার তাওহীদি জনতা, মুসলিম জনতা যদি প্রতিরোধ করে, তখন মামলা দিবা, এই ভণ্ডামি বাংলার জমিনে চলবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? প্রস্তুত থাকিয়েন।
বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলতে আছে, মানে এটা কোনো থাইমা নাই, একেবারে চলতেছে, সব সময় চলে। কি তারা বর্তমান নতুন একটা প্ল্যানিং করতেছে যে বাংলাদেশে সমকামিতা, নাউজুবিল্লাহ, এটি গ্রামে কইতে গেলেও তো শরম লাগে, গ্রামের মানুষ এটি বুঝতেও না। সমকামিতা, ট্রান্সজেন্ডার, গে, এলজিবিটি কিউ, লেসবিয়ান, এই সমস্ত বিষয়গুলোকে নারীতে, পুরুষে, নাউজুবিল্লাহ, এই ধরনের অবৈধ মেলামেশা, নারী পুরুষ, এই ধরনের কাজ, নারীকে পুরুষ বানায় ফেলা, পুরুষকে নারী বানায় ফেলা, আরও যত বাজে কাজ আছে এইগুলোর আমেরিকা থেকে শিক্ষা আয়া এই বাংলাদেশ ওইটিরে নর্মাল করতো। এই চেষ্টা করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার এনজিও সরকার। কয়ে দিলাম খোলামেলা আপনার লগে, এতে আমরা কিছু হোক, আমরা তো আল্লাহর বান্দা, আল্লাহর গোলামি করি। ইউনূসেরও গোলামি করি না, হাসিনারও গোলামি করি না। এতে খেলা কি করে আলবো, কি হয়ে যাইব, এটা তো আল্লাহর কাছ থেকে ফাইসালা আছে, কথা কই না গা? ফাইসালা কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে ফাইসালা আছে। তো এরা কি করে আলবো? এরা ঠিক মতো একদিন যদি জামাল গোড়া খাওয়াই দেন, যা ভাত খাওয়াই কেন, সারাদিন বিছনাতে উত্তারত না। তো যেই মানুষ বিছনাতে উত্তারত না, এই মানুষরা ডরায় লাভ আছে? ডরায়াম কে? যে আল্লাহর ক্ষমতা কোনোদিন যায় না। ডরাইলে কারে ডরানু? ডরাইলে কারে ডরায়াম? কথা কন্যা কারে বেড়ায়? ডরাইলে হয় যে মাশাল্লাহ, ডরাইলে একমাত্র কারে ডরায়াম? এরকম মর্দে মুজাহিদ পুলামান তৈরি হওয়া দরকার। মাশাল্লাহ, আল্লাহ কবুল করুক, বলে না আমিন। ডরাইলে একমাত্র কাকে ডরাবো? ইত্তাকুল্লাহ, ভয় করব কাকে? আমরা মুমিন, ভয় করি কাকে? তাওহীদি জনতা বাংলাদেশে থাকবে, নাস্তিক সাথে মুরতাদরা থাকবে না। তাওহীদি জনতা ছিল, তাওহীদি জনতা আছে। হাসিনা তাওহীদি জনতাকে, মুসলিমদেরকে শেষ করতে পারে নাই। এদেশে তাওহীদবাদী প্রজন্মকে ধ্বংস করতে কেউ পারবে না। এদেশে আউল বাউল ফাউলরা ওমা সব জানতাম মাতব্বর তারা। একটা প্রোগ্রাম হইলে ওরে বাবা, হ্যাঁ বেলার ডুল লইয়া ওমায়া বুখারির কথা কইলতেছে, কোরআন শরীফের কথা কইলতেছে, আল্লাহর নবী, হাসর, ফুল সিরাত, মিজান। এই যে গ্রামও কিছু মুরব্বী আছে দেখবেন, হ্যাঁ যাই জি গাইবেন, হ্যাঁ সেবালা কেউ জানে না, এটি সব জানতাম মাতব্বর। কি মাতব্বর? এটি বিশেষ একটা জায়গায় থাকে, জায়গাটার নাম হলো চায়ের স্টলের কোনা। এই মুরব্বীগুলো কইতায় চায়ের স্টলের কোনা। এর সাফার কারণে কেউ আশপাশে আসতে পারে না। এর কাছে গেলেই মনে হইব যে কোনো বিষয় লয়ে যাইবাই, হ্যাঁ এই বিষয়ে কইব যে এটা আমি জানি, বিষয়টা আমি দেখতেছি, তুই বা সব জানতাম মাতব্বর। কি জানতাম মাতব্বর? এই সমস্ত এই বাউল যেগুলো আছে যাত্রার নামে, পালা গানের নামে, এগুলা হয়ে গেছে সব জানতাম মাতব্বর। আল্লাহরে বুল ধরে, রাসূলরে বুল ধরে, নাউজুবিল্লাহ, যা মন চায় তা কয়, মানে চামড়ার মুখ সিলাই করে দেন দরকারি ডিরে। এই আল্লাহ পাককে কি যেমন চায় তা বলা যাবে? বলেন বলা যাবে? আল্লাহরে যে এই ধরনের জঘন্য কথা কইতে পারে, মুরব্বীরা অনেকেই তো আর অ্যান্ড্রয়েড মোবাইল চালায় না, অনেকে তো হয়তো জানেও না, ভিডিওটা দেখে নাই। এই জন্য আমি একটু আপনারা শুনাইতাম চাইতেছি যে অন্তরে যেন অন্তত মুমিনের ভালোবাসাটা আল্লাহর প্রতি বাড়ে, আর এই মুনাফিকদের প্রতি একটু হইলো ঘৃণা বাড়ে। মুরব্বীরা অনেকেই তো মোবাইল ব্যবহার করেন, এটা শোনাই আমি। হ্যাঁ, এটা একটু শুনলে আপনারা বুঝতে পারবেন কি জঘন্য কথা আল্লাহরে নিয়ে বলছে। এরপরেও এই বাউলরার পক্ষ নিছে কেডা কেডা জানেন? এটা আপনারা জানানি দরকার আছে মুসলমান। এই বাউলরার পক্ষ নিছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এই বাউলরার পক্ষ নিছে তার প্রেস সচিব শফিকুল ইসলাম, এই বাউলরার পক্ষ নিছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই বাউলরার পক্ষ নিছে জুনাইদ সাকি, এই বাউলরার পক্ষ নিছে এনসিপি নামের ছাত্রদের নতুন দল। এগুলো সবগুলো আমেরিকার ভারতের দালালি করতেছে। এই বাংলার জমিনে আমেরিকা ভারতের দালালি চলবে না, একমাত্র আল্লাহর গোলামরাই থাকবে। যদি বাংলার জমিনে থাকতে চাও, আল্লাহর গোলামি করতে হবে। তাইলে অন্য ধর্মের লোকেরা থাকবে না? হ্যাঁ থাকবে, অন্য ধর্মের লোকেরাও থাকবে, বাউল কিংবা বিভিন্ন রকম পথ মতের লোকেরাও থাকবে, কিন্তু আল্লাহকে, রাসূলকে কটূক্তি করতে পারবে না। আমরা থাকতে না করি নাই, কিন্তু আল্লাহ রাসূলরে এইভাবে কটূক্তি কইরা থাকতে পারবে না। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা? চিন্তা করছেন? বলতেছে আল্লাহর কথা আর আমি কোনো গোয়া মাথা পাই না, মাথা কোনটা? নাউজুবিল্লাহ। মানে শব্দগুলো এত বিশ্রী এবং নোংরা,
মাঝে মাঝে চিন্তা করি এই কথাগুলোর পক্ষে মানুষ থাকতে পারে? হাই, পালা গানের নামে, বাউল গানের নামে এরকম কথা আল্লাহকে বলা যায়? হাই হাই, যে রব আমারে সৃষ্টি করলো, আমারে পালে, আমারে খাওয়ায়, এই যে জীবন দিল আমারে, আমার সন্তান দিল আমারে, এই যে হায়াত দিল আমারে, এই যে বাতাস দিল, আমাকে কথা বলার স্বাধীনতা দিল, আমাকে সব কিছু দিল, সুবহানাল্লাহ। এই আল্লাহরে নিয়েও এত নোংরা কথা বলা যায়? চিন্তা করেন, আল্লাহরে নিয়ে এই নোংরা কথা শুধু বলে নাই, এই নোংরা কথা বলার পরে তারে গ্রেফতার করছে, এখন আবার তার পক্ষে আন্দোলনও করে, নাউজুবিল্লাহ। আমি তো বলি, যদি প্রকৃত পক্ষে কেউ তার ভালো চাইতো তাইলে বলতো তুমি তওবা করো, তুমি তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও, ভালো হয়ে যাও। যদি তওবা করতো, মুসলেখা দিত, আর জীবনে এই ধরনের কথা বলবে না, তাইলে তারে জামিন দিয়ে দিত, আমাদের যায় আসে না। যদি তওবা করতো মন থেকে যে আসলে আমার ভুল হয়েছে, আমি আল্লাহরে নিয়ে কথাটা বলতে পারি না, এখন এত বলছেই মানিকগঞ্জে তার পক্ষের লোকেরা আবার আন্দোলন করতেছে তারে মুক্তির জন্য। আজকে একটু আগে, কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম, প্রধান উপদেষ্টা ওই বাউলদের উপর যারা ইয়া করছে, রাগে খুবে বাউলদেরকে পিটাইতে গেছে, তাদেরকে সে নিজে অ্যারেস্ট করার জন্য সারাশি অভিযান, কি অভিযান, সারাশি অভিযানের অনুমতি দিছে। তার প্রেস সচিব দেখলাম বিবৃতি দিয়া সারাশি অভিযান চালানোর অনুমতি দিছে। আমার প্রশ্ন, আপনারা যারা বাউলদেরকে পিঠাইলো তাদেরকে গ্রেফতার করার কথা বললেন, কিন্তু এই বাউলরা যে আল্লাহ এবং রাসূল রে নিয়া ইচ্ছা মতো জঘন্য কথা বলল, তাদের ব্যাপারে তো কিছু বললেন না। প্রশ্ন আসে কি আসে না? তাদের ব্যাপারে তো আপনারা কিছু বললেন না। হ্যাঁ, আমরাও বাউলদেরকে এইভাবে পিঠে মেরে ফেলেন, পিঠান, এটার পক্ষে ছিলাম না, আমরাও নাই। আমাদের সমাজে আবহমান কাল থেকেই বিভিন্ন ধরনের এইটা চলে আসছে। আমরা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা হইলে এরারে কিভাবে কি সংশোধন করা লাগে এটা তখন দেখা যাবে। এখন যেহেতু ইসলামিক রাষ্ট্র হয় নাই, আমরা বলি না যে আপনারা সারা বাংলাদেশে এগুলো সব বন্ধ করে দিতে হবে, থাকবে না। কিন্তু যদি আল্লাহরে রাসূলরে নিয়ে এইভাবে কথা কয়, তাইলে কি ইমানদার কেউ সহ্য করতে পারবো? ইমানদার সহ্য করতে পারবো? তাইলে আপনারা যে সহ্য করলেন, আবার ওই বাউলরার পক্ষে বিবৃতি দিলেন, বাউলদেরকে কে আঘাত করছে এতে আপনারা কষ্ট পাইলেন, আল্লাহর সম্মানে আঘাত করছে, আপনার গায়ে কষ্ট লাগলো না, বোঝা গেল আমনে মুমিন না মুনাফিক? কথা কই না? আল্লাহর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি আল্লাহর দুশমন। কথা বলেন। আমরা কোনো দলের বাঁচাইয়া কোনো দলের পক্ষে কথা কই না।